আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। ঈদের দ্বিতীয় দিন মাগরিবের নামাজের পরে বাচ্চাদেরকে নিয়ে একটু বের হলাম। ঘরে থাকতে থাকতে একদম বদ্ধ ঘরে অসহ্য লাগছিল, সেজন্য ভাবলাম যে ফাঁকা রাস্তায় রিক্সা করে একটু ঘুরবো। তো আমরা অটো রিক্সা নিয়ে বের হয়ে গেলাম। আমার বড় ছেলে সামনে বসে সব সময়, আমরা পিছনে তিনজন বসলাম। তো এই যে সায়েন্স ল্যাব হয়ে আমরা একটু ধানমন্ডির দিকে যাচ্ছি। যেহেতু আমরা ইট পাথরের নগরীতে থাকি, আসলে একটু মনে হয় যে গাছের সান্নিধ্যে গেলে বা গ্রামে গেলে ভালো লাগে। তো এবার যেহেতু আমরা আসলে সাভারে যেতে পারি নাই, গরমের কারণে বিভিন্ন কারণে যাওয়া হয়নি, তো সেই জন্য ভাবছিলাম যে বাচ্চাদেরকে নিয়ে একটু গাছগাছালি এরিয়াতে যাই। তো ধানমন্ডিতে রিক্সা ঢুকে গেছে। তো ধানমন্ডিতে যাওয়ার পরে আমার ওর বাবা বলতেছিল যে চলো আমরা তাহলে লেকের পাড়ে যাই। তো আমরা ধানমন্ডি লেকের ওখানে যেয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর রবীন্দ্র সরোবরের ওখানে বসে বাচ্চাদেরকে নিয়ে একটু ফুচকা চা এসব খেয়ে আবার বাসায় চলে আসি। 2-2.5 ঘন্টার মতো একটু বাহিরে কাটাই। তো এই তো আমাদের রিক্সা গন্তব্যে চলে আসছে। তো এখানে ভিতরে সুন্দর মেলার মতো একটু বসেছিল, ফুল, বিভিন্ন বিভিন্ন অলংকার এবং বাচ্চাদের খেলনা এগুলো বসেছিল। তো আসলে ভোরবেলা গেলে ভালো লাগে, মানুষ থাকে না, একদম ফাঁকা, সবাই জগিং করে। তো এত গ্যাদারিংয়ে ভিউটা তেমন সুন্দর আনা যায়নি। তো আমরা এখানে বসেছিলাম যে ফুচকা খাবো। তো আমার ছোট ছেলে তার ললিপপ খেতে হবে, সে খুব কান্না করছিল। তো যেহেতু ঈদের পরের দিন দোকানপাট বন্ধ ছিল, তো আমি এখন ললিপপ তাকে কোথা থেকে এনে দিব। তো সে চকো খাবে, নাহলে ললিপপ খাবে, নাহলে চকলেট খাবে। তো যাই হোক, সে খুব বিরক্ত করছিল। আর এত মানুষ, কিছু অর্ডার করলেও আসতে অনেক সময় লাগে। তো যাই হোক, আমরা ওখানে ফুচকা খেয়ে চা খেয়ে বের হয়ে গেলাম। তো এখানে সে খেলনা নিবে, সে এসে অনেকগুলো খেলনা ধরছিল। তো আমি বলেছিলাম যে একটা কিনো। তো আমার বড় ছেলে বাঁশি কিনবে, তো সেই জন্য সেও বাঁশি কিনেছে। তো দুই ছেলেকে 20 টাকা 20 টাকা 40 টাকা দিয়ে 2টা বাঁশি কিনে দিয়েছি। তো বের হয়ে চলে আসার সময় এখানে রিক্সা নিব। তো তখন ওখানে একটা মোমোর দোকান দেখে আমার বড় ছেলে বলল যে আম্মু মোমো খাবো। তো তখন ওকে একটা মোমো কিনে দিলাম। তো ওকে খাওয়ার পরেই আমরা আবার রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে চলে আসছি। তো এই তো এরকম ফাঁকা আসলে ঢাকা কখনোই পাওয়া যায় না, সকালবেলা অনেক সময় পাওয়া যায়, ভোরবেলা। তো যাই হোক, একটু ভয় ভয় লাগছিল যে দেশের পরিস্থিতি বা ছিনতাই এসবের ভয়েই আর কি তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। তো 9টা 9:30টার মধ্যে আমরা বাসায় চলে আসছিলাম। তো আমার ছেলে খুব মজা পাচ্ছিল, সে ওখানে থামতে চায়, ওখানে থামতে চায়, হ্যাঁ বাসায় সে যাবে না। তো আমরা তারপরে ওকে বুঝিয়ে বললাম যে পুলিশ আছে, পুলিশ বলবে যে বাসায় তাড়াতাড়ি চলে যাও, পুলিশ আমাদের সাথে রাগ করবে, এসব বলার পরে ও বললো আচ্ছা ঠিক আছে। তো এই তো আমরা দেখতে দেখতে বাসায় চলে আসলাম। তো এই রাস্তাটা, ইডেনের এই রাস্তাটা দিয়ে যেতে ভয়ও লাগছিল, একদম কোনো মানুষ নাই। আর আশেপাশে হঠাৎ করে বাইক চলে আসে, আর বাইক আসলে আমি কেন যেন ভয় পাই, কারণ এর আগে একবার ছিনতাইকারী বাইক থেকে আমার পার্স নিয়ে গিয়েছিল। তারপর থেকে আমি বাইক দেখলে খুব ভয় পাই, খুবই সাবধানে থাকার চেষ্টা করি। দেখতে দেখতে একদম বাসার খুব কাছাকাছি চলে এসেছি। তো বাসার কাছে এসে আমাদের এত মানুষ, এই যে দেখেন এখান থেকে এত মানুষ, মনেই হচ্ছিল না যে রাত্রে 9:30 বাজে। তো এখানে এত চাকচিক্য দেখে এবং সবাই ঘুরছিল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে, তো ভালোই লাগছিল। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।